আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো ভিলেজ বাংলা কিচেনের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাহলে আজকে কি কি রান্না করব একটু বলি। এই যে আজকে রান্না করব, এই যে কক্সবাজার থেকে যে শুটকি নিয়ে আসলাম, এটা সাগরের সুরমা শুটকি, সুরমা বড়টা। তো আনি তো ফ্রিজে রেখে দিছিলাম। এই যে আজকে কিছুটা রান্না করব আর কিছুটা সাইজ করে কেটে রেখে দেব। এইটা হলো বাটা মশলা দিয়ে, এই কাঁঠালের দানা দিয়ে, আর ওই যে কক্সবাজার থেকে যে একটা আচার আনছি রসুনের, একটু 1 চামচ রসুনের আচার দেব। অনেকে আছে যে বড় শুটকি মাছটা বলে আমরা খাইতে পারি না, গন্ধ লাগে, কিন্তু এই রসুনের আচারটা 1 চামচ আচার দিলে স্বাদও বাইরে যায় আর গন্ধও লাগে না। তো এই আচারটা সব জায়গায় পাওয়া যায় না, এই কক্সবাজার থেকে আমি আনি। তো আজকে এই শুটকি মাছটা ভুনা করব বাটা মশলা দিয়ে। কিছুটা মাছ ভুনা করবো, এত বড়টা তো রান্না খাওয়া যাবে না, কিছুটা নিব আর কি। আর রান্না করব এই যে বাটা মাছ, ছোট মাছগুলি কিন্তু ভালো, একদম ছোট ছোট মাছ দিয়ে যে বেগুন, আলু, ধুন্দুল আর কাঁঠালের দানা, এটা দিয়ে হালকা ঝোল করে রান্না করব। তো বন্ধুরা, এর আগের ভিডিওতে তো বলছি অনেকটা অসুস্থ হয়ে গেছিলাম, মানে গ্রামে বলে গরম ঠান্ডা লাগে, ওইটাই লাগছিল। প্রচন্ড গরম থেকে ঠান্ডা গরম লাগছিল। তো জ্বরটা তো সারছে, গলাটা এখনো ঠিক হয় নাই। আপনাদের বোনের গলাটা এখনো ভাঙা ভাঙা। তো কি করা যাবে, কাজ তো করতেই হবে। তো রান্না বান্না শুরু করে দেই, তাহলে আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। যেভাবে কাটে দেবো শুটকি মাছটা, ছোট ছোট করে, পাতলা পাতলা করে। মাছের পিসগুলি দেখেন, একদম মনে হচ্ছে মাংসের মতো, এত সুন্দর ভিতরে। এই সুরমা মাছই 2 রকম আছে, আর একটা আছে একটু সাদা সাদা, ওইটা একটু খাইতে বেশি ভালো লাগে না, এই জন্য ওইটা আনি না। আনি ওইটা, এই যে ভিতরে একদম মাংসের মতো লাল, এই মাছটা খাইতে স্বাদ বেশি। হয়ে গেল শুটকি মাছ কাটাকাটি। এই যে দেখেন এই পরিমাণ নিচে আজকে। তাহলে এখন মশলাটা বাইটে নেই, আটা ধুয়ে রাখছিলাম, এখন শুধু মশলা নিব। এই যে আমি মশলা নিছি, এখানে নিচে যে 1 পিস দারচিনি, 2টা এলাচ, আর ধনিয়া, জিরা, গোলমরিচ, আদা, রসুন, এই 4-5টা শুকনা মরিচ। গোলমরিচ দিছি দেখে শুকনা মরিচটা একটু কম দিলাম। এখন আমি শুকনা মশলা মিলাই বাইটে নেব।
মশলা বাটা হয়ে গেছে, উঠাই দেব। মশলাটা একদম মিহিন করে বাটছি। জালটা ধরে নিলাম। এখন শুটকি মাছ ভাজার জন্য কড়াই বসাই দিই। শুটকি মাছ করে দিয়ে দিই। ভাজা হয়ে গেছে, পানি দিয়ে দেবো। পানিটা অনেক গরম হয়ে যাব, তখন দিয়ে ফেলবো না মায়ের। এই যে পানিটা একদম বলক এসে গেছে, কিন্তু মাছটাই দেখেন একটুও খুলবো না, মানে খুলে যায় না, যেমন তেমনই থাকে। এইভাবে একদম ফুটান্ত পানিতে ধুয়ে নিলে শুটকি মাছের কোনো গন্ধ থাকে না, যে বড় শুটকিগুলি। এই যে এখন নামাই নিলাম। এই যে মাছ ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিলাম। এখন আমি এই যে মাছটা ভুনা করার জন্য কড়াই বসাই দিই। কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম, সরিষার তেল। একটা তেজপাতা, দুটা আনাম শুকনা মরিচ, জিরা, এই যে এখন আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর এই যে একটু বড় করে রাখছি, পেঁয়াজটা একটু পরে দেবো। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিলাম। এখানে দিয়ে দিব কিছু কাঁচামরিচ, পরে দিব। হলুদের গুঁড়া। এই যে মশলাটা দিব এখন। আদা, রসুন, ধনিয়া, জিরা, এলাচ, দারচিনি, শুকনা মরিচ বাটা। মশলা তেলের সাথে ভালো করে কষাই নিলাম। এখন একটু পানি দিয়ে দেবো, আবার কষানো করি। মশলাটা পানি দিয়েও কষাই নিলাম। এখন দিয়ে দেবো যে ধুয়ে রাখা শুটকি মাছ। এর সাথে দিয়ে দেবো এই যে কাঁঠাল দানা। কাঁঠাল দানাগুলি সুন্দর সাইজ করে কেটে কষলা দিয়ে নিচ্ছি, মানে কষটা ছাড়াই নিচ্ছি। কষাইতে কষাইতে তো আমার সেন্ট বাইরে গেছে, পুরো বাড়ি ঘর সরাই গেছে। সেই কথা এই লেগে তো এই শুটকি মাছ মহিলাকে বললাম প্রিয় জিনিস, এটা পছন্দের জিনিস। মহিলারা খালি খায়, তুমি দেখো না? খায়, পুরুষই তো খায়, আমরাও খাই। খাইলে কি হবো, তারপরে মহিলারা বেশি পছন্দ করে শুটকি মাছ। আর শুটকি মাছের বাটা হলে তো কথাই নাই। এই যে অনেকে বলে না যে মরিচ গাছ কিন্তু নেই উঠিয়ে, নতুন করে সব বংশ বিস্তার দিতেছি, এটা পুরেন উঠাইতেছি, আবার নতুন করে সারা দেবো।
নতুন করে সব বেড করে দিবা এখন। আমি তো সব বেতন রাখছি এগুলা বেড করে বোম্বাই দেবে? মরিচ, কি মরিচ সব ওটা আলাদা এখন বাগানটার কাছে একটু খাটনি দাও। আপনি দিতেছি। আসলে বলে না বন্ধুরা যে জিভে জল এসে যায় কিছু কিছু খাবারে। এই শুটকি মাছটা আমি যেভাবে রান্না করবো এই কথাটা সত্যি, যে এইটা খাইতে যে কি অসাধারণ স্বাদ হয়। আমি নিজে রান্না করতেছি বলে বলি না, এটা আসলে যারা এইভাবে রান্না করে খায় জানে, তারা তো জানে এটা অনেক অসাধারণ স্বাদ। যে শুধু কষাইতেই আছি, কষাই এটা মনে করেন 2-3টা কষান দিব, তারপর পানি দিব। এই যে এক কষান দিয়ে একদম তেল উঠে গেছে, এখন আমি একটু পানি দিয়ে কষাবো। এই পানিটা একদম ভাজা ভাজা করে যখন মাছটা ভাজা ভাজা হয়ে যাবো তখন একটু ঝোল দেবো। এই যে এখন দিয়ে দিতেছি এই যে বড় বড় করে সাইজ করে পেঁয়াজগুলি আর এই কাঁচামরিচগুলি একটু মুখ ছাড়াই দিছি, আর আগে যেগুলো দিচ্ছি ওগুলো একটু কেটে দিচ্ছিলাম। এই শুটকি মাছটা একটু ঝাল হলে ভালো হয়, একটু ঝাল ঝাল করবো। এই যে দেখো বট গাছ উঠাই নিয়ে আসি, দেখছো? ছাতির মতো এটা একটা ছাতির মতো কত বড় বোম্বাই মরিচের, এটা আসলে আমার সেরা গাছ। এটা মরিচ আছে তো কত, মরিচ এখনো আছে, এখনো অনেকগুলো আছে। বৃষ্টি তো নাই, রোদ এই দেখো কত ধরে রয়েছে, রোদে ছাতি নিয়ে দাঁড়িয়ে থাকো। রোদ ছাতি, এটা হলো ছাতি। মরিচগুলি তুলো, অনেকগুলি মরিচ আছে। মরিচ তুলতেছি, মরিচ তুলে আনছি। মরিচগুলি তুলে ফেলো। আবার নতুন পছন্দ দিলে সুন্দর হবে। এই আর হবে না তো, যে কটা মরিচ আছে না এই কটাই। দ্বিতীয় ধাপে যা ধরছে মোটামুটি ভালো ধরছে। ভালো ধরছে, দ্বিতীয় ধাপে গাছে তো 1000 মরিচ ধরছে না হইলে। আল্লাহ ভালো খাওয়াইছে। কেমন ধুলেন গাছ এই যে। শেষ করতে তো ভালোই ধরছিল, মরিচ খারাপ না, অনেক মরিচ আইছিল। এগুলি আর বড় হলো না মরিচ, না আর বড় হওয়ার সম্ভাবনা নেই, সম্ভাবনা শেষ হয়ে গেছে। প্রচন্ড পরিমাণ একটা খাটনি দিতে হবে বাগানে এখন, তাহলে না খাটলে কি আর কাজ হয়? বাগানটা পরিপূর্ণ হবে। খাটনি তো দিতে হবে। এই দেখো কত সুন্দর, অনেক বললাম না অনেক মরিচ আছে, এখন অনেকগুলো আছে। এই যে মাছগুলি এই যে এখন একদম নরম হয়ে গেছে, কষাতে কষাতে মাছগুলো এখন নরম হচ্ছে। এখন এই যে দিয়ে দিব স্পেশাল একটা জিনিস, এই যে দেখুন রসুনের আটা। তো এইটার ভিতর তেমন কোনো মশলা কিন্তু দেখা যায় না, শুধু তেল আর রসুন। কিন্তু এই যে মুখটা খুশি, এত সুন্দর একটা ঘেরান যে এটা আমি বুঝি না। আমিও রসুনের আটা দিতে পারি কিন্তু এরকম হয় না। কি চিনাটা যে এত ভালো লাগে এটা। এই যে আমি 1 চামচ আটা দিলাম, 4 টুকরা রসুন, এটা আগে দিয়ে দিলাম কেন, আর একটু তেল দিব, এই যে 1 চামচ তেল। শুটকি মাছটার ভিতরে একদম ঘেরানটা যাবে, এই জন্য আগে দিলাম। এই আচারটা দিয়ে অনেক রকম খাবারে দেওয়া যায়, মানে স্বাদ বাড়ায় যায় অনেক রকম রান্না। এই যে এখন আমি আরেকবার একটু পানি দিয়ে দেবো। এই পানিটা শুকাই গেলেই রান্নাটা হয়ে যাবে। 2-3 বার কষাই নিচ্ছি, একটু পানি দিয়ে দিয়ে একদম সেদ্ধ হয়ে গেছে। কাঁঠাল দানা মাছ সেদ্ধ হয়ে গেছে। এখন আমি একটু ঢাকাতে দিলাম। অনেক সুন্দর হয়েছে রান্নাটা।
এখন প্রায় হয়ে আসছে। এখন দিয়ে দেবো একটু জিরার গুঁড়া। এই যে আমি হাতে গুঁড়া করছি পাটায় বাইটা, এই জিরার গুঁড়াটা দিয়ে দিলাম। শুটকি মাছ একটু জিরাটাও বেশি লাগে, আমি একটু বাইটা দিই, একটু আনান জিরা দিই। এই যে যতটুকু আস্ত ছিল একটু ভাঙা ভাঙা করে দিলাম। হয়ে গেছে, তেল উঠে গেছে। শুটকি মাছ এইভাবে ভুনা করলে খুব ভালো লাগে, আমি এইভাবে ভুনা করি, বড় বাটা মশলা দিয়ে সেইভাবে সেরকম স্বাদ হয়। হয়ে গেছে, নামাজ দিলাম। তো বন্ধুরা, রান্না হয়ে গেল এই সমুদ্রের যে বড় সুরমা মাছের শুটকি। তো আমি যেভাবে রান্না করলাম এভাবে যদি কেউ রান্না করে খাইতে চান, খাইয়ে দেখতে পারেন, অসাধারণ স্বাদ লাগে। এই তরকারিটার 1 চামচ তরকারি দিয়ে যদি ভাত না খায়, নেয় গরম ভাত, তাহলে আর কোনো তরকারি লাগে না। যারা শুটকি মাছ পছন্দ করে আর কি, আমার ভাই বোনেরা যারা পছন্দ করেন, তো এই বোনের রান্নাটা কেমন হলো কমেন্ট করে জানায়েন। তো খাওয়ার পরে বোঝা যাবে আর কতখানি স্বাদটা হয়েছে। আর এই যে বিথির বাবা প্লেটটা দিয়ে গেল, যে এই মরিচগুলি হয়েছে, এইগুলি যে বোম্বাই মরিচ আর এই যে কালো মরিচ। কালো মরিচগুলি এখনো বাড়তে হয় নাই দেখে কালো হয় নাই, এই যে আবার একটা পাইকেও গেছে। তো ছোট হলে কি হবো, স্বাদ কিন্তু সেরকম এইগুলি। তো আল্লাহর রহমতে অনেক মরিচ খাইছি 2-3 মাসে। এখন আবার এই যে নতুন করে গাছ লাগানো হবে সব, এই মরিচগুলি তোলা হইল, গাছগুলি উঠায়। সন্ধ্যার আগে কাজ শেষ করতে পারবে না, শুরু করলে শেষ হয় না। লাগবো কাজ শেষ করতে। বসে তো সন্ধ্যাবেলায় সাইডের কাজ করে নেয়, আর বাগান ছোট হলে দিন কাজ আছে অনেক। কাম বুঝাই হাত উঠে নাও, খালি করো, ঘরে তো খাইতে পারো না, চলে গেছে। কারণ নাই, হ্যাঁ, বাইরে খাই, তুমি হাত পা ধুয়ে আসো, হাত মুখ ধুয়ে নিই। খাবার রেডি করি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমাদের ভিলেজ বাংলা কিচেনে রান্না হয়েছে কাঁঠালের দানা দিয়ে সাগরের সুরমা শুটকি মাছের ভুনা, সাথে 3 রকমের সবজি দিয়ে বাটা মাছের সুস্বাদু তরকারি। তো বন্ধুরা দেখতে থাকুন। বিসমিল্লাহ ওয়া বারাকাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা, শুটকি মাছটা অনেক মজা হয়েছে, অনেক স্বাদ। ভালো আছে মানে বহু মজা হয়েছে, একেবারে অসাধারণ একটা পাক হয়েছে। আমার তো আর কোনো তরকারি লাগবে না, শুটকি মাছের দিয়ে ভাত খাওয়া হলো। একেবারে দারুণ একটা রেসিপি করছে। এখনো খাবার রাত্রেও 2 বেলা ভাতই শুটকি মাছ দেখাবো। শুটকি মাছ অনেক মজা হয়েছে। সেই স্বাদ, অসাধারণ। এই তরকারি হইলে অন্য কোনো তরকারি চান্স পাবো না এলাকাতে, এত মজা হয়েছে। আমার ছোট ছেলের তো অনেক পছন্দ, ছোট ছেলের আর মাছ, মাছ তো শুটকি মাছে লাগ কিছু লাগে না আমার মতো। কাজ নষ্ট, এখন একটু বাতাসে বাতাসে দরকার। হ্যাঁ, কারেন্ট নাই, একটু ভালো হচ্ছে।
সেই সব বহু মজা, দারুণ হয়েছে, দারুণ। কাঁঠালের দানা না খেয়েছো? এই বলা তুমি যেভাবে রান্না করছো এইভাবে রান্না করে খাইলে আমার মনে হয় যে কোনো বড় শুটকি যেগুলো মানুষ খাইতে পারে না, ভালো লাগে, খেতে পারবো, ঠিক আছে? সেইরকম হয়েছে এটা। বন্ধুরা, বাটা মাছের তরকারিটা অনেক স্বাদ হয়েছে। কাঁঠালের দানা পাকাইছে তো, ও মিষ্টি স্বাদ, সেইরকম হয়েছে। একদম মজা। কাঁঠালের দানাটা হলো শক্ত খেতে আমাদের বাড়ির সবাই পছন্দ করে। দারুণ, দারুণ। তবে তোমার শুটকির কোনো জবাব হয় না, একেবারে অসাধারণ। আব্দুল সামাদ, তুমি কও তোমার কেমন লাগতেছে? অসাধারণ। আমার ছেলে যে নিজে হাতে নিচ্ছে, দেখো ওরা আরেক চামচ নিল, আমার ভালো লাগছে। তাই নি আর ওই যে বড় ছেলে মানে মানে গান তো মেয়ে তো কিনবে অল্প জল নেবে নাকি? তো বন্ধুরা, আপনারা তো দেখলেন শুটকি মাছ কিভাবে রান্না করলাম। তো আপনাদের যদি কারো ভালো লাগে এভাবে রান্না করে খাই দেখতে পারেন, একদম অসাধারণ। আর যে বাটা মাছের তরকারিটা রান্না দেখানো হয় নাই, ভিডিও বড় হয়ে যায়, এই জন্যে। তো আজকে এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি, আমাদের পাশে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।